রাজার শহর কোচবিহার, তার ওপর পেয়েছে হেরিটেজ তকমা, তবু যেন সমস্যার শেষ নেই। উঠে এলো বেশ কিছু নজরে পড়ার মতো অভিযোগ। বেআইনিভাবে খাসমহলের স্থাপত্য ভাঙা চলছে। জানা যাচ্ছে সেখানে গড়ে উঠবে বিশাল আকার এক হোটেল। এছাড়াও রয়েছে আরও কিছু অভিযোগ। দীর্ঘদিন ধরে শহরে চলছে পানীয় জলের সংকট। এছাড়াও জল নিকাশি ব্যবস্থা এবং শহরের অনেক স্থানের রাস্তাঘাটের অবস্থা বেহাল রয়েছে। এইসব অভিযোগ নিয়ে কোচবিহার উত্তর ও দক্ষিণ এরিয়া কমিটি সিপিআইএম এর তরফে কোচবিহার এসডিও অফিসে ডেপুটেশন জমা দেওয়া হয়। আজকে এসডিও অফিসে আমরা ডেপুটেশন দেব আর কিছুক্ষণ বাদে। এই সময়কালে জানেন যে সারা কোচবিহার শহরের একটা বড় মানুষের কাছে বড় আবেগের ইস্যু, সেটা হচ্ছে হেরিটেজ, যে হেরিটেজ খাসমহল, সেটাকে বেআইনিভাবে ভাঙা হচ্ছে এবং এটাকে রেস্তোরাঁ করবার জন্য একটা কৌশল করে ব্যক্তিগত স্বার্থে এটা কারো হাতে তুলে দেওয়ার একটা চক্রান্ত চলছে। আমরা এর বিরুদ্ধে বলছি এটা হতে দেওয়া যাবে না। এবং একই সঙ্গে আমরা বলছি কোচবিহার পৌরসভা পানীয় জল, যে এই দাবদাহে যে সাধারণ মানুষের পানীয় জল দিতে একদম ব্যর্থ, মানুষকে জল কিনে খেতে হচ্ছে। আমরা বলছি এই পৌরসভা কোটি কোটি টাকা বিভিন্নভাবে নয়ছয় করছে। সাগরদিঘির পাড়ে দেখবেন, সাগরদিঘির পাড়ে মাঝে মাঝেই সাগরদিঘির পাড় ভাঙা হচ্ছে এবং সেই যে খরচ, হেরিটেজের খরচ, এই খরচগুলো সাধারণ মানুষ জানেন, অন্ধকারে রাখা হয়েছে। আমরা বলছি এর শ্বেতপত্র আমরা অবিলম্বে প্রকাশ করতে হবে। এবং শুধুমাত্র তাই না, কোচবিহারের বিভিন্ন জায়গায় দেখবেন যে যত্রতত্র নোংরা ফেলানো হচ্ছে, পার্কিং করা হচ্ছে। সাধারণ মানুষ প্রত্যেক দিন কোচবিহার জনসংখ্যা বাড়ছে, কোচবিহার শহরের হেরিটেজ শহর, রাজার শহর, প্রাণের শহর। এই শহরকে কৌশল করে তৃণমূল পরিচালিত পৌর বোর্ড এবং এক শ্রেণীর একটা মানুষ, তারা হচ্ছে এর বিরুদ্ধে বিভিন্নভাবে ভাঙছে এবং বিভিন্নভাবে এই যে হেরিটেজ ভাঙ্গার থেকে আরম্ভ করে সবটাই তারা হচ্ছে শুধুমাত্র ভাঙ্গা এবং নিজের আখের গোছানোর জন্য এই কাজ করছে। আমরা বলছি এর বিরুদ্ধে সমস্ত মানুষকে পথে নামতে হবে। আজকে আমরা নেমেছি, আগামী দিনে আরও লড়াই আমরা। কোচবিহার শহর হেরিটেজ ঘোষণা হয়েছে, কিন্তু কোচবিহার শহরের রাস্তাঘাট নিয়ে আপনারা কতটা স্যাটিসফাইড? আমরা বামপন্থীরা বারে বারে কোচবিহার শহরকে হেরিটেজ স্মার্ট শহর আমরা বলছি করতে, কিন্তু আমরা দেখছি যে রাজ্য সরকারের তরফ থেকে কোচবিহারকে হেরিটেজ শহর ঘোষণা করছে। আমরা বলছি স্মার্ট হেরিটেজ শহর, তাহলে অনেক বড় বেশি বরাদ্দ আসবে, কোচবিহারের নাগরিকরা আরও স্বাচ্ছন্দ্যে অনেক সুযোগ সুবিধা ভোগ করবে। কিন্তু সেইখান থেকে রাজ্য সরকার কোচবিহারকে, শহরকে, মানুষকে বঞ্চিত করেছে। এর বিরুদ্ধে আজকে আমাদের ডেপুটেশন। তারা কোচবিহারের রাজপথ করে কোচবিহার এসডিও বিষয়টি নজর দেবেন বলে জানিয়েছেন। তবে কোচবিহার উত্তর ও দক্ষিণ এরিয়া কমিটি সিপিআইএম এর তরফে জানানো হয়েছে, যদি বিষয়গুলো তিনি নজর না দিয়ে কাজ না করেন তাহলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে তারা জানিয়েছেন। একটু বলেন। হ্যাঁ, একটু বলুন যে আপনারা তো আজকে ডেপুটেশন জমা দিলেন, কি বলবেন? নির্দিষ্ট করে যা যা আমাদের দাবি ছিল সেই দাবিগুলো আমরা সবটাই জানালাম এসডিও সাহেবকে। উনি সবটাই ধৈর্য ধরে শুনলেন এবং আমাদের বললেন যে উনি এসডিও সাহেব হেরিটেজ কমিটির মেম্বার, সে মিটিং হবে, সেই মিটিংয়ে এই দাবিগুলো তিনি এখানে তুলবেন। আর যেগুলো আমাদের যানজটের সমস্যা, আমরা বলেছিলাম যে কোচবিহার শহরে যানজটের সমস্যা আছে, যে কোনো জায়গায় পার্কিং হয়ে যাচ্ছে এবং কোচবিহারের বিভিন্ন জায়গায় মদ, ব্রাউন সুগার, এগুলো যত্রতত্র যুব সমাজের কাছে ছড়িয়ে পড়ছে এবং যুব সমাজ বিপদগামী হচ্ছে। সেই জায়গাটা উনি গুরুত্ব সহকারে শুনেছেন। আমরা বলছিলাম নির্দিষ্ট কিছু জায়গা, আমরা বলছিলাম সন্ধ্যাবেলায় বাদ এলাকার কিছু জায়গা এবং মেডিকেল কলেজের কিছু কিছু জায়গা, বিভিন্ন জায়গাগুলো আমরা শালবাগানের কিছু অংশ, সেই জায়গায় মদ এবং ব্রাউন সুগার যত্রতত্র একদম কলেজ ছাত্র, স্কুলের ছাত্রদের হাতে চলে যাচ্ছে এবং তারা বিপদগামী হচ্ছে। সেই জায়গাটায় উনি বলছেন এই জায়গাগুলো আমরা খুব তাড়াতাড়ি সেই জায়গাগুলো আমরা দেখব এবং জলের যে সমস্যাটা, এটা বলছে পৌরসভার পৌর যে প্রতি তাকে তারা জানাবে। মোটামুটি আলোচনা ফলপ্রসূ হয়েছে, আমরা শুনলাম। উনি বলছে আমাদের বিষয়গুলো বলবেন একটু উচ্চতর কর্তৃপক্ষকে, যদি এই ইয়েগুলো আমাদের মানা না হয়, দাবিগুলো মানা না হয়, তাহলে আগামী দিনে আমাদের বৃহত্তর আন্দোলন আমরা করতে বাধ্য হব এবং কোচবিহারের শহরের সাধারণ জনগণকে নিয়ে আমরা এই আন্দোলন
আগামী দিনে করব, যদি দাবি আদায় না হয়। না, এই খাসমহল যে বেআইনিভাবে ভাঙা হচ্ছে, রাস্তাঘাট বেহালের অবস্থা, এই বিষয়টাও তুলেছেন? অবশ্যই খাসমহলের ব্যাপারে উনি বললেন যে আমি হেরিটেজ কমিটির, একই তো বললাম, হেরিটেজ কমিটির মেম্বার, আমাদের যে মিটিং হবে সেই মিটিংয়ে এই বিষয়টা বলবো। আমরা যেটা আশঙ্কা করেছিলাম, যে রেস্তোরাঁ করে সেইখানে বেসরকারি কারো হাতে তুলে দেওয়া, সেটা উনি বলছেন সেটা হয়তো হবে না। আমরা বলছি সেটাই পরিষ্কারভাবে জেলা শাসক বা সরকারিভাবে কুচবিহারের জনগণ জানুক। আমরা এটাই চাই, কুচবিহারের জনগণ জানুক, সাধারণ মানুষ জানুক, কোনো রাতের অন্ধকারে না। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনারা ডেপুটেশন দিয়ে স্যাটিসফাইড? আমরা আপাতত সে যে আশ্বাস দিচ্ছে তার উপর সন্তুষ্ট তখনই বলবো যখন আমরা বাস্তবে দেখব তার প্রয়োগ হয়েছে। যদি না হয় তাহলে আমরা আগামী দিনে আমাদের আন্দোলন, লড়াই এর থেকে বৃহত্তর। একটু পরিচয়টা দিন। আমি শহর সিপিএম শহর উত্তর এরিয়া কমিটির সম্পাদক রুহুল আমিন খন্দকার। ধন্যবাদ।